ওকে, সো আমরা এখন সিএসএস বর্ডার নিয়ে আলোচনা করতেছি। সো সিএসএস বর্ডারের যে প্রপার্টি, অনেকগুলো প্রপার্টি আছে, তার ভিতরে প্রপার্টিস একটা হচ্ছে বর্ডার স্টাইল। কি বর্ডার স্টাইল? তো বর্ডারে অনেক ধরনের স্টাইল আছে, যেমন ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, গ্রোভ, রিচ, ইনসেট, আউটসেট, নান, হিডেন। তো এর ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? সলিড। তারপরে কোনটা? ডটেড। তারপর কোনটা? ডটেড। বিভিন্ন জায়গায় প্রজেক্ট অনুযায়ী আমরা ইউজ করব। আমরা আপাতত সলিড দেখব, বাকিগুলো দেবো। তো একজন কোশ্চেন করেছেন গ্রোভ স্টাইলটা কীরকম, রাইট? সো আমরা এখন গ্রোভ স্টাইলটা দেখি। সো এই যে বর্ডার, এখানে এটা দেখি বর্ডার, এখানে কোনো বর্ডার আসেনি। তো আমরা একটু দেখি কেন আসেনি। সেটা হচ্ছে আমাদের মেন যে সিএসএসটা কোথায়, বডি, লিংক করা হয় না একটু সিএসএসটা। হ্যাঁ গুড, সিএসএসটা আমরা লিঙ্ক করি নাই। সো কী করব? লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস, তাহলে দেখবো যে এখানে একটা বর্ডার আসে। আচ্ছা দেখেন তো, গ্রোপ মানে বোঝা যাইতেছে যে এই সাইড দিয়ে 3D একটা বর্ডার, দুই পাশে একটু বেরানো। ছবির ফ্রেমের মতো। কালারটা তো ভাই একটু চেঞ্জ আছে। হ্যাঁ পরেরটা চেঞ্জ আছে, বাট এটা দেখতে অনেকটা ছবির ফ্রেমের মতো। যদি আমি হাইট দেই, হাইট ধরেন 400 পিক্সেল দেই, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এটা দেখেন ছবির ফ্রেমে যেরকম কাঠের ফ্রেম থাকে ঠিক এরকম। বোঝা গেছে? তো তো আমরা এখানে সলিড ইউজ করব। এই বর্ডারটা ইউজ করার সাথে সাথেই আমরা অনেক কিছু প্রপার্টি শিখলাম। একটা হচ্ছে, যদি বর্ডার স্টাইল দিতে হয় তাহলে আমাকে বর্ডার উইথ দিতে হবে। এই মানে এই যে বর্ডারের লাইনগুলা, সেগুলো কতটুকু মোটা হবে সেটাকে বলা হয় কি? উইথ। তো আরেকটা প্রপার্টি শিখলাম, সেটা কি? বর্ডার উইথ। বর্ডার উইথ আমরা পিক্সেলে দিতে পারি, পার্সেন্টে দিতে পারি। এরপর বর্ডার উইথ যে দিব, কালার দিতে হবে না। কি কালারে হবে? কালার আমরা এখানে ব্ল্যাক দিছি, আপনি চাইলে এখানে রেড ইউজ করতে পারেন, আপনি চাইলে এখানে গ্রিন ইউজ করতে পারেন, আপনার মন মতো স্টাইল ইউজ করতে পারেন, রাইট? আচ্ছা, এইটা তো লাগবে না, হাইট লাগবে না। তো দেখেন, আমরা আরও অনেক কয়ভাবে এই বর্ডারটা লিখতে পারি। যেমন ধরেন আপনি এখানে লিখছেন বর্ডার স্টাইল কি? সলিড 10 পিক্সেল, এভাবে লিখছেন না? তো আমরা এখানে কিভাবে লিখতে পারি যে আমি চাচ্ছি যে এই যে বর্ডার যে আছে, এই যে কালার দিছি না, কালার হবে না, এখানে হবে বর্ডার কালার। বর্ডার কালার, ঠিক আছে? কালার হলে এই টেক্সটের কালার বোঝায়, বর্ডার কালার বলতে শুধু বর্ডার কালার বোঝায়। তো ধরেন আপনি চাচ্ছেন যে আপনার এই যে লেফট সাইডের বর্ডার, এটা কালার হোক কি? ব্ল্যাক। তাহলে আমরা এটা ইউজ করব এইভাবে যে বর্ডার লেফট কালার রেড দেওয়া, তো আমরা চাবো এখানে ব্ল্যাক। বুঝতে পারছেন? তার মানে আমি কি এইভাবে এটার উইথটাও চেঞ্জ করতে পারি না? তাহলে বর্ডার লেফট উইথ 20 পিক্সেল করা যায়। বুঝতে পারছেন? তাহলে এইভাবেও করতে পারি, বর্ডার লেফট স্টাইল সলিড, তাহলে শুধুমাত্র লেফটের স্টাইলটা সলিড হবে। হ্যাঁ, দেন আমি যদি বলি বর্ডার রাইট স্টাইল ড্যাশড, ও এটা মেবি এরর হয়েছে, সেটা হচ্ছে বর্ডার লেফট স্টাইল সলিড। এই যে এখান থেকে বাদ দিই, আগে এটা বাদ দিই আমি আপাতত। বর্ডার উইথ 10 পিক্সেল। তাহলে বর্ডার লেফট স্টাইল কি হইলো? সলিড হইলো। বর্ডার রাইট স্টাইল কত? ধরেন ডটেড। তখন এই যে ডটেড আসে, এরপর বর্ডার টপ স্টাইল ড্যাশড আসে।
বর্ডার বটম স্টাইল কি দেওয়া যায়, কি কি আছে ভুলে গেলাম, ডাবল। তা আমরা চাইলে অনেকভাবে লিখতে পারি না, আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি ভাবে দিতে পারি, আমরা চাইলে যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারি, উইথ চেঞ্জ করতে পারি, এইভাবে, তাই না? তো এইটা তো গেল আপনি ডিরেক্টলি বলে দেওয়া। তো আমরা এখানে এতগুলো কোড লেখা সম্ভব, আমরা একটু শর্টকাট করতে পারি না? ধরেন আমি ওগুলো বাদ দিলাম, বাদ দিয়ে আমি জাস্ট এখানে বললাম যে বর্ডার 10 পিক্সেল সলিড রেড। এর মানে কি বলেন তো? বর্ডার তো 10 পিক্সেল হবে আর সলিড হবে, বর্ডার উইথ হবে 10 পিক্সেল, বর্ডার স্টাইল হবে সলিড, বর্ডার কালার হবে। তাহলে আমি তিনটা প্রপার্টিজকে এক লাইনে লিখতে পারতেছি, রাইট? জি আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস করতে পারি। ধরেন আমার উইথগুলা এক একটার জন্য এক এক রকম দরকার। আমার টপে দরকার 10 পিক্সেল, বটমে দরকার, টপ বটমে 10 পিক্সেল করে দরকার, লেফট রাইটে 20 পিক্সেল করে দরকার। তখন আমি কি করব? তখন আমি লিখলাম বর্ডার কি, বর্ডার উইথ 10 পিক্সেল 10 পিক্সেল। এটা কি করতেছে? প্রথমটা হচ্ছে টপ বটম, পরেরটা হচ্ছে লেফট রাইট, লেফট রাইটে 20। তাহলে দেখেন লেফট আর রাইটে 20 20 করে নিছে, টপ আর বটমে কত 10 পিক্সেল করে নিছে। 10 বুঝতে পারছেন? আমি আবার বলতেছি বর্ডার উইথ, এখন আমি তিনটা প্রপার্টিতে নিব বা তিনটা ভ্যালুতে নিব 30 পিক্সেল। তাহলে দেখেন কি হচ্ছে, উপরেরটা টপ, এইটা হচ্ছে লেফট রাইট, এটা হচ্ছে বটম। আলহামদুলিল্লাহ, দেখেন টপ কত 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল, আর 30 পিক্সেল কি বটম। এখন যদি আমি আরেকটা প্রপার্টি বাড়াই তাহলে কি হচ্ছে দেখেন, প্রথম যেটা সেটা হচ্ছে টপ, পরের যেটা সেটা হচ্ছে রাইট, টপ রাইট বটম লেফট, টপ রাইট বটম লেফট। তো আমরা চারটা প্রপার্টির মাধ্যমে আমরা বর্ডার উইথ ডিক্লেয়ার করতে পারি। আবার একটা ভ্যালুর মাধ্যমে এরকম তো দরকার হয় না, আমাদের ম্যাক্সিমামই দরকার হয়েছে এই জিনিসটা, বর্ডার 1 পিক্সেল বা 10 পিক্সেল সলিড রেড। তো আমরা কি করতে পারি, অনেকগুলোকে, এই যে 10 পিক্সেলটা উইথ, এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে কালার। তো কালার আমরা এখানে হেক্সাতে দেই। আশা করি আপনারা এই বর্ডার সম্পর্কে বুঝে গেছেন। তো এখানে দেখুন অনেক কিছু, বর্ডার সাইড, শর্ট হ্যান্ড, রাউন্ডেড বর্ডার। রাউন্ডেড বর্ডার বলতে চার সাইডে দেখবেন রাউন্ড আছে, তো এইটাকে বলা হয় রেডিয়াস। কি বলা হয়? রেডিয়াস। এখন আমি বর্ডার 10 পিক্সেল সলিড দিলাম, তো এখন আমি রাউন্ড করব। বর্ডার রাউন্ড করার জন্য দিতে হবে রেডিয়াস। কি দিতে হবে? রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এর মানে হচ্ছে যে আপনি চার সাইড দিয়া রাউন্ড হন 10 পিক্সেল করে। তো আমি যদি এখন দেই 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হয় দেখেন। তাহলে দেখেন 10 পিক্সেল হচ্ছে টপে, আর মানে টপ লেফট, টপ লেফট, এটা বুঝেন, এটা কিন্তু টপ লেফট, আর এটা হচ্ছে টপ মানে রাইট, টপ রাইট। আর নিচেরটা হচ্ছে, এটা কোথায় চেঞ্জ হচ্ছে বলেন তো? বটম বটম লেফট, আর এটা হচ্ছে বটম টপ, বটম সরি বটম রাইট, বটম রাইট। মানে এই সাইডটা হচ্ছে টপ রাইট, এটা হচ্ছে টপ রাইট। চেঞ্জ হয়েছে কোন জায়গায় দেখেন, এখানে কি, এখানে কি, মানে প্রথম যেটা এটা হচ্ছে এই যে এই প্রপার্টিটা কোথায় বলেন তো? এইটা হচ্ছে টপ লেফট বটম রাইট, মানে টপ লেফট বটম রাইট, আর এটা হচ্ছে বটম লেফট টপ রাইট। ঠিক আছে, এখন যদি আমি তিনটা ভ্যালু দেই তাহলে দেখেন তিনটা ভ্যালু দিলে এখানে যেটা হচ্ছে 30 পিক্সেল মানে হচ্ছে বটম, মানে প্রথম যে ভ্যালুটা সেটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? 10 পিক্সেল। 10 পিক্সেল যেটা সেটা অ্যাপ্লাই হচ্ছে আমার টপ লেফটে, টপ লেফটে।
এরপর 20 পিক্সেল অ্যাপ্লাই হচ্ছে আমার বটম লেফট Left. আর টপ রাইট, বটম লেফট টপ রাইট, এই দেখেন বটম লেফট টপ রাইট। আর 30 পিক্সেলটা অ্যাপ্লাই হচ্ছে কি কোথায়, বটম রাইট, বটম রাইট। রাইট। এখানে যদি আমি 40 পিক্সেল দেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। বটমের দিকে, বটম মানে প্রথমটা কত 10 পিক্সেল, ওটা কোথায় ছিল, টপ লেফট। পরেরটা কত দেখেন, পরেরটা 20 পিক্সেল। আমি যদি এটা হাইট দিয়ে ডিক্লেয়ার করি তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবো। হাইট 400 পিক্সেল, দেখেন পরেরটা কত ছিল, পরেরটা ছিল হচ্ছে আমার 20 পিক্সেল। তো 20 পিক্সেল দেখা যাচ্ছে এখানে, এটা কোনটা বলেন তো, রাইট টপ মানে টপ রাইট। আচ্ছা এরপর আছে কত 30 পিক্সেল, 30 পিক্সেল এই যে এখানে দেখা যাচ্ছে, 30 পিক্সেল কোনটা, বটম রাইট। আর একটা 40 পিক্সেল সেটা কোথায়, বটম Bottom left. লেফট। তো এইভাবে আমরা চারটা প্রপার্টি লিখতে পারি। আরেকটা ভাবে লেখা যায় সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসকে আমরা পার্সেন্টে দেই, অনেক সময় এটা প্রয়োজন হয় 50%। 50% দিলে যেটা হয় পুরোটা রাউন্ড হয়ে যায়, গোল হয়ে যায়। তো এখানে আমরা হাইট দিতে পারি ধরেন 50 পিক্সেল আর উইথ দিতে পারি 50 পিক্সেল, তাহলে আমরা এটার স্পষ্টতা আরো বুঝতে পারবো, সার্কেলের মতো ক্রিয়েট হয়ে যাবে। এবং এই সার্কেলটা আমাদের দরকার হয়, দেখেন বুঝাইতে পারছি আপনাদের। আচ্ছা তাহলে বর্ডার রেডিয়াস বা রাউন্ডেড বর্ডার সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল, আমাদের বর্ডার নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। চলেন। বর্ডার শর্টহ্যান্ড এটা কি? আচ্ছা সো বর্ডার শর্ট হ্যান্ড হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভান্স কিছু একটা জিনিস। যেমন আমরা বর্ডারের ভিতর যদি ইয়ে দিতে চাই এসভিজি, এ দেখেন এই জিনিসটা কি করছে, জাস্ট বটম লেফট টপ এইরকম আর কি। এই যে আমরা এইভাবে লিখছি শর্ট হ্যান্ড, যেটা ছোট করে, বুঝছেন, ছোট করে যেটা বুঝতে পারছি, মানে এক সাইডে যে কোনো এক সাইড, ইয়েস শর্ট হ্যান্ড যেটা। তো আমরা এখন মার্জিন জিনিসটা আসি। তো মার্জিন শেখার আগে এখন আমরা মার্জিন প্যাডিং শিখতেছি। মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের সিএসএস বক্স মডেল। এখন আমরা শিখব হচ্ছে সিএসএস বক্স মডেল। তো আমরা যদি এখানে সিএসএস বক্স মডেল লিখে সার্চ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এরকম একটা প্রপার্টি ক্রিয়েট হবে, ঠিক আছে, এরকম একটা প্রপার্টি ক্রিয়েট হয়েছে সিএসএস বক্স মডেলের ক্ষেত্রে। তো এই যে মাঝখানে যেটা দেখতেছি এটা হচ্ছে কন্টেন্ট, কি কন্টেন্ট। আচ্ছা এই যে কন্টেন্টের ভিতর দিয়ে আপনার যদি জায়গা প্রয়োজন হয় তাহলে সেটা হবে প্যাডিং। কি হবে, প্যাডিং। যেমন আমি এই যে ডিপ দিলাম বর্ডার, বা আমি এই ডিপ দিয়ে প্রথমটা আমি বলবো যে মার্জিন, পরে আমি আরেকটা ডিপ দেব, এই ডিপে আমি বলবো হচ্ছে বর্ডার, তার ভিতরে আরেকটা ডিপ দিব, এই ডিপে আমি বলবো হচ্ছে প্যাডিং, তার ভিতরে আরেকটা ডিপ দিব, এর ভিতরে বলবো আমি কন্টেন্ট। এখন আমি প্রত্যেকটাতে একটা করে কালার দিতেছি, ইন্ডিভিজুয়াল কালার, ঠিক আছে। তো আমি ধরেন মার্জিন সবগুলো যেহেতু ক্লাস, আমি সব ক্লাসে গিয়ে হাইট উইডটা সেম করে দেই। ধরেন আমি এখানে মার্জিন আছে আছে হচ্ছে বর্ডার, সরি বর্ডার আছে হচ্ছে প্যাডিং, আর একটা কন্টেন্ট। কন্টেন্ট। এগুলার আমি বললাম হচ্ছে আপনার ধরেন হাইট 40 পিক্সেল করে বা 100 পিক্সেল করে, 100 পিক্সেল করে হাইট বললাম আমি। অ্যান্ড প্রত্যেকটার একটা করে ইন্ডিভিজুয়াল কালার দিলাম। হ্যাঁ ধরেন আমি মার্জিনটা যেটা, সেই মার্জিনের কালার দিলাম হচ্ছে রেড, তারপর আছে হচ্ছে বর্ডার কালার দিলাম হচ্ছে, বা এইভাবে না আমরা, আচ্ছা বর্ডারের কালার দিই গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার রেড। প্যাডিং
অ্যান্ড ফাইনালি আর একটা দিলাম কন্টেন্ট। কি বুঝলেন? সবগুলো হাইট তো সেম, তাই না? আচ্ছা, সবচেয়ে নিচে আছে কন্টেন্ট, তো কন্টেন্টের হাইট ধরেন 40 পিক্সেল। তারপরে আছে প্যাডিং, Shy. মেবি এভাবে হবে না। না, এভাবে হবে না। আচ্ছা ধরেন আমি এখানে যেটা করতে চাচ্ছি, ধরেন এইটা আমি দিলাম হচ্ছে বক্স মডেল, একটা ইয়া দিলাম, নাম দিলাম হচ্ছে বক্স মডেল। তো বক্স মডেলের ভিতর আমি এখানে প্যারাগ্রাফ লিখলাম 20, একটা প্যারাগ্রাফ লিখলাম, ঠিক আছে। এবং এই বক্সটার আমি একটা ইয়া দিলাম, শুধু বক্স, তাই না? সো আমি বক্সটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, ওকে, রেড দিলাম। এখন যদি দেখি তাহলে আমি বক্সটার একটা কালার পাচ্ছি, তাই না? আচ্ছা, তো এই বক্সটার আমি উইথ দিলাম, ধরেন উইথ দিলাম ধরেন 500 পিক্সেল, মার্জিন 0 অটো দিলাম আপাতত, তো উইথ পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তো এখন এই যে বডি, এই বডির একটা বডি, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা F2 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 দিলাম বোঝার জন্য, ওকে। সো বক্স মডেল জিনিসটা কি? এটা কি আমার কন্টেন্ট না? এটা তো আমার কন্টেন্ট, মূল জিনিসটা কি? এটা আমার কন্টেন্ট। তা আমি চাচ্ছি কন্টেন্টের ভিতর থেকে এই যে এই রেড জায়গাগুলা ফাঁকা হয়ে যাক, টপে একটু ফাঁকা হোক, লেফটে একটু ফাঁকা হোক, রাইটে একটু ফাঁকা হোক, মিডলে একটু ফাঁকা হোক। এটা কি বলেন তো? বলেন বলেন, এটা কি? পেডিং নাকি? প্যাডিং। সো আমি যদি এখন প্যাডিং দিই, প্যাডিং আমি ধরেন ওই যে বলছিলাম দুইটা প্রপার্টি, 10 পিক্সেল 10 পিক্সেল, মানে কি বলেন তো? বটমে 10 পিক্সেল, লেফট সাইডে 10 পিক্সেল। হ্যাঁ, দেখেন তো ভিতর থেকে জায়গা নিছে। বেড়ে গেছে। আচ্ছা, আমি যদি তিনটা প্রপার্টি নেই, 10 পিক্সেল 10 পিক্সেল আর হচ্ছে 30 পিক্সেল, তাহলে কি কি হবে বলেন তো? টপ, লেফট রাইট, বটম, টপ, লেফট রাইট, লেফট রাইট আর বটম। আচ্ছা, দেখছেন? টপ, লেফট রাইট, বটম। আর যদি চারটা প্রপার্টি নেই, 10, এখানে 20, এখানে 40 পিক্সেল, তাহলে তাহলে কি হচ্ছে বলেন তো? চারদিকে কাছে চারদিক দিয়ে টপ। সেই স্পেস নিচ্ছে, এটাকে 50 করে দিই, তাহলে আমরা আর একটু ভালো বুঝতে পারবো কি হচ্ছে বলেন। এখানে যদি ইন্সপেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন আছে ইন্সপেক্ট, দেন আমি এই যে এখানে সিলেক্ট করব, দেন এখানে যদি ধরি তাহলে আমি এখানে দেখতে পারবো যে টপে নিচে 10 পিক্সেল, তারপর 20 পিক্সেল কই? রাইট, টপ, রাইট, বটম, লেফট, টপ, রাইট, বটম, লেফট। কাহিনী ক্লিয়ার? কোনো ভেজাল আছে? জি ঘড়ির কাটার মতো, ঘড়ির কাটার মতো। এ দেখেন, এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের বাহিরে যে স্পেসটা নিচ্ছে সেটা কি? প্যাডিং। কন্টেন্টের ভিতর থেকে স্পেস নিচ্ছে, এটা কি? প্যাডিং। এখন যদি আমি এখানে বর্ডার দেই, বর্ডার 10 পিক্সেল, সলিড গ্রিন, এটা হবে কি বলেন তো? এটা হচ্ছে এই যে বক্স মডেলের যে বর্ডারটা, বর্ডারের উইথ, বর্ডার নিলে এই 10 পিক্সেল জায়গা তো নিবে, জায়গা নেবে না? নাকি খালি বর্ডার আসবে? বর্ডার খালি আসে, জায়গা নেয় না, এই জায়গা। এখন আমি চাচ্ছি বাইরে গিয়ে সে আরো একটু ফাঁকা করে দিক,
তখন আমি এখানে ইউজ করব মার্জিন। মার্জিন মার্জিন ধরেন মার্জিন আমি ইউজ করলাম চার দিক দিয়া, মানে টপে 100 পিক্সেল আর বটমেও 100 পিক্সেল। তাহলে হবে কি দেখেন, টপ বটম 100 পিক্সেল, লেফট রাইট 100 পিক্সেল। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমার মার্জিন কি দেখেন। এবার যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এই যে এই অংশটা, মাঝখানের অংশটা, এটা হচ্ছে কন্টেন্ট। দেন দেখেন এখানে রেড যে অংশটুকু, পুরা অংশের রেড যেটা, সেটা হচ্ছে প্যাডিং। এখানে আসলে বুঝতে পারবো আমরা, বা এই কালারটা যদি আমরা রেড না দিয়ে আমরা এখানে দিতে পারি ধরেন 0, 0 না, এখানে মার্জিন আমি জাস্ট অনেক 4টা প্রপার্টি দিয়ে ইউজ করছি। আমি চাইলে এখানে এভাবে না দিয়ে আমি এটা দিতে পারতাম যে প্যাডিং টপ এত পিক্সেল, প্যাডিং রাইট এত পিক্সেল, প্যাডিং লেফট এত পিক্সেল, প্যাডিং বটম এত পিক্সেল। বোঝা গেছে? তো মার্জিন যদি টপে দিতে চাই, শুধু টপে, তা আমরা চাইলে এইভাবে 4টা প্রপার্টি দিয়ে সবগুলো 0 রাখবো, জাস্ট টপটা 10 দিব। অথবা আমরা যদি চাই রেখি প্যাডিং রাইট, প্যাডিং লেফট, প্যাডিং টপ, প্যাডিং বটম, এভাবেও হবে, সমস্যা নেই। বুঝতে পারছেন আপনারা? প্যাডিং অনেকভাবে লেখা যায়। আপনি এখানে চাইলে প্যাডিং লেফট দিতে পারেন, প্যাডিং লেফট, তখন আপনাকে ভ্যালু দিতে হবে জাস্ট একটা। কয়টা? একটা। বাট আপনি 4টা ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করলে অনেক এটা ইজি হয় এবং খুব কোডিং কমে যায়। এই কারণে আমি এটাই সবসময় ইউজ করি। প্যাডিং লেফট 10 পিক্সেল দিলেন। দেখেন আপনি এই 10 পিক্সেল ইউজ করার জন্য সব জায়গায় আর একটা প্রপার্টি আছে। আপনি যদি শুধুমাত্র জাস্ট প্যাডিং 10 পিক্সেল দেন, 4 সাইড দিয়ে পড়বে, টপ বটম লেফট রাইট। আপনি যদি ডিরেকশন দিয়ে দেন, প্যাডিং লেফটে এত, প্যাডিং রাইটে এত, রাইট, টপ, বটম, তাহলে সব জায়গায় 10 10 করে নিচ্ছে, সব জায়গায় 10 10 করে নিচ্ছে। আপনি চাইলে এখন প্যাডিং লেফটে বেশি দিতে পারেন, কম দিতে পারেন, বাড়াইতে পারেন। ঠিক মার্জিনও এইভাবে লিখতে হয়, মার্জিন লেফট, মার্জিন বটম। তো আমরা কিভাবে ইউজ করব? আমরা এইভাবে ইউজ করব, বুঝছেন? জাস্ট 4টা ভ্যালু দিয়ে ইউজ করব। আমাদের যদি একাধিক দরকার হয়, আমাদের যদি জাস্ট টপ বটমে দরকার হয়, তাহলে বলবো যে মার্জিন 10 পিক্সেল টপ, টপ বটম, আর 10 পিক্সেল লেফট রাইট। ক্লিয়ার? মার্জিন প্যাডিং ক্লিয়ার? ওকে। সো এখন আমরা আসি হাইট আর উইথে। ভাই মার্জিন কলাপস জিনিসটা কি? মার্জিন কলাপস ওকে, কই গেল? দেখেন মার্জিন কলাপস জিনিসটা হচ্ছে এরকম যে দেখেন 4টা প্রপার্টি দিছে এখানে। কয়টা? 4টা প্রপার্টি। তো 4টার ভিতর সবগুলো 0 0, জাস্ট সে মাঝখানে মার্জিন দিতেছে, যেমন যেটা আমি বললাম এভাবে, যে এখানে আপনি চাইলে 4টা প্রপার্টি দিয়ে 0 0 করে একটা ইয়ে দিতে পারেন জাস্ট টপে। যেমন এখানে যদি আমরা 4টা দেই, 4টা যদি 0 দেই, 0 0 0, ওকে, 0 0 0 0, 4টা কি টপ, এটা কি টপ, রাইট, বটম, লেফট। আমি চাচ্ছি লেফটে দিতে, লেফট, তাই না? এটা হচ্ছে মার্জিন কলাপস। ক্লিয়ার? প্যাডিং কলাপসও এটি সেম। এখন আমরা দেখব হাইট আর উইথ। সো হাইট অনেকভাবে লেখা যায়, হাইটকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। ধরেন আমি হাইটকে 200 পিক্সেলে প্রকাশ করতে পারি, 300 পিক্সেলেও প্রকাশ করতে পারি। হাইট জিনিসটা আমরা বুঝি, তো আমরা করছি অলরেডি কিছু, মানে হাইটের জিনিসটা আমরা বুঝিয়েছি। যেমন এই বক্স, সো এই বক্সটা আমি যদি হাইট দেই, এটা হাইট দেওয়া নাই, তো আমি প্রথমে এটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি হচ্ছে গ্রিন, গ্রিন। এবং ভিতর থেকে যদি আমি প্যাডিং দেই তাহলে ভালো হয়, প্যাডিং দিলাম 30 পিক্সেল সব দিক দিয়ে, ঠিক আছে? দেখেন তাহলে এরকম স্পেস নিল। হাইট জিনিসটা কীরকম? হাইট জিনিসটা হচ্ছে আপনি এখানে নির্দিষ্ট করে দেবেন। দেখেন এখানে কতটুকু হাইট আসছে, দেখছেন? প্যাডিংয়ের কন্টেন্ট আর প্যাডিং যা আসছে তাই হাইডিং আছে। বাট আমি যদি চাই এখানে বলবো যে হাইট 200 পিক্সেল, তাহলে সে 200 পিক্সেল গনে গনে নেবে। আমি যদি বলি যে মিনিমাম হাইট 200 পিক্সেল, তাহলে কি হবে বলেন তো? সে সর্বনিম্ন 200 নেবে, কিন্তু কন্টেন্ট অনুযায়ী বড় হবে। সর্বনিম্ন 200 নেবে, কন্টেন্ট অনুযায়ী বড় হবে। তো 200 পিক্সেল এখানে দেখলেন, আমি চাইলে এটাকে আরো বাড়াইতে পারি, লরেম 1000, সে দেখেন 200 পিক্সেলের বেশি হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি এখানে বলি যে ম্যাক্স হাইট,
মানে সর্বোচ্চ 200 পিক্সেল তাহলে হবে, তার সর্বোচ্চ উপরে সে যাবে 200 না। পিক্সেল, এই বাকিগুলো সে ওভাররাইড করছে, বাকিগুলো সে কি করছে, ওভাররাইড করে ফেলছে। এখন এখানে যদি আমি বলি ওভারফ্লো হিডেন, তাহলে এটার ওভারফ্লো হবে না, এটা আমরা শিখবো। তো আমি হাইটের 3টা জিনিস দেখলাম। তো হাইট আমরা অটোও করে দিতে পারি। হাইট অটো মানে হচ্ছে কন্টেন্ট যেমনভাবে ওকে নাচাবে ও সেভাবেই নাচবে, ও কন্টেন্ট অনুযায়ী জায়গা নেবে, মানে যত বড় হবে তত বড় ও হইতে তত থাকবে। বড় হইতে থাকবে। তো হাইট সবসময় অটো দেওয়া থাকে ডিফল্টভাবে, ক্লিয়ার। আরেকটা বিষয়, হাইট আমরা পিক্সেলে লিখলাম, আমরা চাইলে পার্সেন্টেও লিখতে পারি। যেমন হাইট যদি আমরা বলি 50%, তাহলে কি হবে জানেন, এই টোটাল যে কন্টেন্ট, বা টোটাল কন্টেন্ট না, টোটাল যে পেজের 50% নেবে। সরি, এই হাইট পার্সেন্টে হয় না, ভিতে হয়, ভিএইচ। ধরেন 100 ভিএইচ, ঠিক আছে, সে 100 ভিএইচ নিছে। ভিএইচ মানে কত পিক্সেল জানো, আপনারা দেখে নেবেন গুগল করে। তো আমরা হাইট দেখলাম, এখন আমরা উইথ দেখব। উইথ উইথ মানে কি, ধরেন উইথ 300 পিক্সেল দিলাম, তাহলে আমরা দেখতে পাবো যে এইটা এখান থেকে এই রেড পর্যন্ত 300 পিক্সেল হবে, জাস্ট 300 পিক্সেল। অর্থাৎ উইথ মানে হচ্ছে চ্যাপটা বরাবর যতটুকু, কত হয়েছে, 300 পিক্সেল হয়েছে। আমরা উইথকে পার্সেন্টে ডিক্লেয়ার করতে পারি। আমি এই উইথকে যদি বলি 80%, তাহলে সে পুরা ডেস্কটপের 80% নিবে, ক্লিয়ার। আমরা এটাকে ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি মার্জিন অটো করে দেব, মানে 0, টপ বটমে 0 করে দেবো, লেফট রাইটে অটো করে দেবো, তাহলে দেখবো লেফট রাইটে তার প্রয়োজন মতো সে মার্জিন নিয়ে নিয়েছে। দেখেন 80%, এখান থেকে 10%, এখান থেকে 10% ছেড়ে দিয়ে সে কত পার্সেন্ট নিছে, 80% নিচ্ছে। আমরা চাইলে এইভাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা চাইলে ডিসপ্লে রেজুলেশন অনুযায়ী ডিক্লেয়ার করতে পারি। আমি এখানে চাচ্ছি যে এখানে 720 পিক্সেলের বেশি হবে না, তাহলে সে 720 পিক্সেলই হবে, ক্লিয়ার। জি। আমরা উইথও বুঝে গেলাম। আমরা এখানে ম্যাক্স উইথ, মিনিমাম উইথ এভাবেও ইউজ করতে পারবো অ্যাজ ইট ইজ। উইথ ডান। এবার আসি আমরা আউটলাইন। আচ্ছা, আউটলাইন জিনিসটা খুবই ইজি। সেটা হচ্ছে ধরেন এই যে এই টেক্সটটা দেখছেন, এই যে এই টেক্সটের বাহিরে যেটা থাকবে সেটাই হচ্ছে সিএসএস আউটলাইন। যেমন আউটলাইনে অনেক ধরনের হয়, ডটেড ড্যাশ, অ্যাজ লাইক বর্ডার। আউটলাইন হচ্ছে এক ধরনের বর্ডার, এটাই হচ্ছে জাস্ট বাংলা কথা। আউটলাইন কি, এক ধরনের বর্ডার, ঠিক আছে। ধরেন আমি এখানে দিলাম, আমি এখানে বর্ডার দিয়ে দেই তো না, বলি যে বর্ডার 10 পিক্সেল সলিড রেড, তাই দেখবো এখানে একটা বর্ডার চলে আসছে। আমি যদি এখানে বলি যে আউটলাইন 20 পিক্সেল গ্রিন, বুঝা গেছে, বুঝতে পারলেন? এটা বাহিরে যে একটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেল। আমি তো বলতাম ডটেড, ক্লিয়ার, বর্ডারের প্রপার্টির মতোই। দেন আমরা সিএসএস টেক্সট আসি, মোস্ট ইম্পর্টেন্ট। টেক্সটের কিছু ফরম্যাটিং আছে সিএসএস এর জন্য। সে টেক্সট ফরম্যাটিং কি, টেক্সটের যে ফরম্যাটিং তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কালার। কি কালার, কালার, কালারের অরিজিনাল বানান কি, COLO হ্যালো UR, কালার। বাট সিএসএস এ কালার ইউজ করে COLOR, কালার। কালার রেড বা রেড, কালার রেড যদি বলেন, তাহলে এখানে শুধুমাত্র আপনার টেক্সটের কালার চেঞ্জ হবে। শুধু কিসের কালার চেঞ্জ হবে, টেক্সটের কালার। তার মানে প্রপার্টি কি টেক্সট কালার, এটা কি টেক্সট কালার হবে না শুধু কালার হবে, শুধু কালার হবে, শুধু কালার হবে। দেন আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমরা শিখেছি। দেন অ্যালাইনমেন্ট, টেক্সটের অনেক ধরনের অ্যালাইনমেন্ট আছে। ধরেন আমি এই টেক্সটটাতে দিলাম, এটা কি লেফট থেকে শুরু হয়েছে না, তো আমি এটা অ্যালাইনমেন্ট দিতে পারি। আমি এখানে বললাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, এর মানে হচ্ছে টেক্সটটা কোথায় থাকবে, মাঝখানে। মাঝখানে। আমি যদি বলি টেক্সট অ্যালাইন রাইট, তাহলে সে রাইটে যাবে। আমি যদি বলি টেক্সট অ্যালাইন লেফট,
তাহলে সে লেফটে যাবে। আমি যদি বলি জাস্টিফাই, তাহলে সে পুরো ডিসপ্লে অনুযায়ী বসে যাবে। বুঝে গেছে? জাস্টিফাই বললে দেখেন একবার বইয়ের লেখার মতো হয়ে যাবে। সমান। ক্লিয়ার? আচ্ছা টেক্সট অ্যালাইন আমরা দেখলাম। এখন আমরা দেখব টেক্সট ডেকোরেশন। তো অনেক ধরনের টেক্সট ডেকোরেশন আছে। টেক্সট ডেকোরেশন আছে ওভারলাইন, ইনথ্রো, আন্ডারলাইন। কয়টা আছে? ভ্যালু 3টা। তো আমি এখানে বললাম যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তাহলে টেক্সটের নিচে একটা লাইন চলে আসবে, দেখা যায়। আমি যদি বলি যে টেক্সট ডেকোরেশন ওভারথ্রো, তাহলে বানান মেবি ভুলে গেছে, সরি, লাইন থ্রু। লাইন থ্রু, তাহলে লাইনের মাঝ বরাবর যাবে নাকি উপরে? মানে কাটা কাটা। হুম। আর যদি বলি ওভারলাইন, তাহলে লাইনের উপরে। শব্দ খুব বোঝা গেছে? আচ্ছা, এরপর আসে ট্রান্সফরমেশন, টেক্সট ট্রান্সফরমেশন। তো টেক্সট ট্রান্সফরমেশন বলতে টেক্সটের যে আপনার ইয়ে আছে ক্যাপিটালাইজ হবে। তো টেক্সট ট্রান্সফরমেশন অনেক ধরনের আছে। একটা ধরেন ক্যাপিটালাইজ মানে হচ্ছে সব কয়টার প্রথম ওয়ার্ড মানে প্রথম লেটার বড় হাতের। দেখেন খেয়াল করেন, সব কয়টার প্রথম ওয়ার্ড কি বড় হাতের। আমি যদি বলি আপার কেস, তাহলে হবে কি সব কয়টা বড় হাতের। আমি যদি বলি লোয়ার কেস, তাহলে সব কয়টা কি ছোট হাতের হয়ে যাবে। আর আমি যদি বলি আর নাই তো কিছু। সাউন্ড কোথায় হচ্ছে? ওকে, দেন আমি আপনাদের মিউট করে দিছি, যার কথা বলার দরকার সে ইয়ে করে দেবেন। টেক্সট স্পেসিং, তো টেক্সট ইনডেন্ট 15 পিক্সেল, লেটার স্পেসিং, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, হোয়াইট স্পেস। হ্যাঁ, এগুলা কি? এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। টেক্সট ইনডেন্ট কি, দেন লেটার স্পেসিং কি? লেটার স্পেসিং হচ্ছে একটা লেটার থেকে, এই যে এই টি ই এক্স টি, এখান থেকে আরেকটা লেটারের দূরত্ব। ওয়ার্ড স্পেসিং কি? একটা ওয়ার্ড থেকে, যেমন এই যে ফলোয়িং থেকে এক্সাম্পলের স্পেসিং। লাইন হাইট জিনিসটা কি? লাইন হাইট জিনিসটা হচ্ছে একাধিক লাইনের যে হাইটগুলো, যেমন আমি যদি এখানে আরও দেই তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন আমি এখানে ইউজ করব যে লেটার স্পেসিং 20 পিক্সেল, তাহলে কি হয়? লেটার থেকে আরেকটা লেটারের স্পেস। আমি যদি এখানে বলি যে ওয়ার্ড স্পেসিং, তাহলে একটা থেকে একটা ওয়ার্ডের স্পেসিং। ওকে, সো আমি এখানে বলতেছি যে লাইন হাইট। লাইন হাইট সবসময় কি দিব? আমার ফন্টের যা সাইজ হবে তার থেকে 5 পিক্সেল বেশি। ধর আমার ফন্ট সাইজ কি আমরা পরে দেখব 20 পিক্সেল, তাহলে তার লাইন হাইট হবে কই 5 পিক্সেল বেশি, কত? 25 পিক্সেল। বোঝা গেছে? আনমিউট করে এবার বলেন। জি বুঝা গেছে। আমি যদি চাই এখানে যদি আমি ডাবল দিতাম 40 পিক্সেল, তাহলে কি হতো দেখেন, বুঝছেন স্পেসিংটা কোথায়? এক লাইন থেকে আরেকটা লাইনের উপর। টেক্সট শ্যাডো কি? এটা জানি আমরা। টেক্সট শ্যাডো হচ্ছে নিচে যে টেক্সটের নিচে যে এরকম শ্যাডো পড়ে, এটা আপনারা একটু দেখে নেবেন। সো আপনারা এত দূর দেখবেন, টেক্সট পর্যন্ত দেখবেন, সিএসএস টেক্সট পর্যন্ত।
সিএসএস বর্ডার থেকে টেক্সট পর্যন্ত দেখবেন আর মনে হয় বেশি কিছু করানোর প্রয়োজন নাই। আর বেশি দেখালে পরে আওলায় ফেলবেন। এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর আমরা বাকিগুলো আগামী ক্লাসে শিখব। বোঝা গেছে? ঈদের আগে আমরা সিএসএস শেষ করে আমরা ইয়াতে চলে যাব, হাম্বা খাওয়াচ্ছে। লেআউট। আমরা তো খাবই। কারো কোনো কোশ্চেন? আপাতত তো নাই। আচ্ছা, ক্লাস কি আরো করাবো? আরো 1 ঘন্টা আছে, যদি বলেন তাহলে আমি আরো অনেক কিছু করাইতে পারি, ইভেন আজকে শেষও করাইতে পারি, অ্যাজ ইউর উইশ। দরকার নাই কারণ মাস্টার দিচ্ছি। আচ্ছা তাহলে 1 ঘন্টা প্রজেক্ট স্টার্ট করুন ভাই। আমরা লেআউট স্টার্ট করব খুব শীঘ্রই। লেআউট স্টার্ট সাগর ভাই আপনার নামটা রাখছে কে? সাগর, এত বড় নাম আমার রাখছে। আপনার নামের তুলনায় ভাই আমার নামটা অনেক ছোট ভাই। আপনার যে নামের যে স্পেলিং স্পেলিং